ক্লাস 12 এর সকল ছাত্রছাত্রীকে স্বাগত। দেখো আমি আলোচনা করব তোমাদের WBH এ টেস্ট পেপারে সংস্কৃত যে এমসিকিউ গুলো আলোচনা করেছিলাম, এসএকিউ গুলোর জন্য তোমরা বলেছিলে, তাই এসএকিউ গুলো আলোচনা করছি। দেখো আমি লিখছি না, কিন্তু আমি মুখে বলছি, তোমরা একটু উত্তরগুলোকে একটু শুনে নিও। আমি গুছিয়ে বলার চেষ্টা, মানে আমি ডিটেলস একটু বলার চেষ্টা করছি, তোমরা একটু উত্তরটাকে ঠিকঠাক করে নিও। আর্যাবর্তের মানুষ কাদের উপহাস করে? তাহলে কবি ত্রিবিক্রম ভট্ট আর্যাবর্ত লিখেছে, ঠিক আছে। আর্যাবর্ত বর্ণনম পাঠ্যাংশে আর্যাবর্তের মানুষ স্বর্গবাসী দেবতাদের উপহাস করেন, ঠিক আছে। নাগলোক শব্দের অর্থ কি? এখানে নাগলোক বলতে বোঝানো হয়েছে স্বর্গলোককে। নাগলোক বলতে বোঝানো হয়েছে স্বর্গলোককে। বেশ, তারপরে দেখো চোরেরা গুহার দ্বার খোলার জন্য কি বলতো? আচ্ছা, চোরেরা সেই গুহার দ্বার খোলার জন্য যে মন্ত্রটি বলতো, আমাদেরকে কিন্তু সেই মন্ত্রটি এখানে বলতে হবে, সংস্কৃত যে মন্ত্রটা, অর্থাৎ সেই যে মন্ত্র আছে স্কন্ধরাজ নমস্তেস্তু চর্য পাঠবদসিকা দস্যুদেব দারমিদম বিবৃতম কৃপয়া কুরু। বেশ, এই মন্ত্রটি কিন্তু আমাদের লিখতে হবে। তো দেখো অলকানন্দে কোন বিভক্তি হয়েছে? অলকানন্দে পরমানন্দে কুরু, তাহলে এখানে সম্বোধন হয়েছে আর কি, অলকানন্দে। হ্যাঁ, বেশ, তারপরে দেখো শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় অধ্যায় কি নামে পরিচিত? আমাদের পাঠ্যাংশ শ্রীমদ্ ভগবদ গীতা 18টি অধ্যায় আছে, 18টি অধ্যায়ের মধ্যে তৃতীয় অধ্যায় কর্মযোগ নামে পরিচিত। জ্ঞানেন্দ্রিয় কয়টি ও কি কি? জ্ঞানেন্দ্রিয় 5টি। এই 5টি জ্ঞানেন্দ্রিয় হলো বাক, পানি, পাদ, পায়ু ও উপস্থ। বাক, পানি, পাদ, পায়ু ও উপস্থ, ঠিক আছে। এই যে তোমরা শুনে নিছো না, এই শুনে নিলেই তোমরা ভীষণ ভীষণ উপকার পাবে। হ্যাঁ, দেখো মহীপতে তথৈব বসন্ত অপি উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে কৌমুদীর। তাহলে বাসন্তিক সমনাম নাটক থেকে আলোচ্য উক্তিটি গৃহীত হয়েছে। আলোচ্য উক্তিটির বক্তা হলেন কৌমুদী। প্রমোদকে প্রমোদ হচ্ছে বাসন্তিক স্বপ্ন নাটকে রাজা ইন্দ্রবর্মার পরিচারকের নাম হচ্ছে প্রমোদ। রাজা ইন্দ্রবর্মার উদ্বেগের কারণ কি? রাজা ইন্দ্রবর্মার উদ্বেগের কারণ হচ্ছে তার বিবাহের আর 4 দিন বাকি আছে, সামনে অমাবস্যা, চাঁদ ক্ষয়প্রাপ্ত হলো, তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হচ্ছে না, আর এই বিয়ের জন্যই রাজার প্রচন্ড উদ্বেগ জন্মাচ্ছে। তাহলে এসো এব নিশ্চয়স্য মন্দ ভগিন্যে। নিশ্চয়টি কি? নিশ্চয়টি হচ্ছে স্থির, যে সারা জীবন বিয়ে না করে থাকবো। হ্যাঁ, এইরকম হচ্ছে তার নিশ্চয়। ওই কৌমুদী কথা এখানে বলা হয়েছে। যখন রাজা তাকে জানতে চাইলো, তখন সে দৃঢ় প্রতিজ্ঞা করলো। অভিজ্ঞান শকুন্তলম নাটকে বিদূষকের নাম কি? অভিজ্ঞান শকুন্তলম নাটকে বিদূষকের নাম হচ্ছে মাধব্য। আচ্ছা, ভাস রচিত একটি একাঙ্ক নাটকের নাম কি? ভাস রচিত একাঙ্ক নাটক কিন্তু অনেকগুলোই আছে। এবার তোমরা উরুভঙ্গ, পঞ্চরাত্র, কর্ণভার, দুধ বাক্য, দুধ ঘটোৎকচ, এইগুলো সবই একাঙ্ক নাটক। আয়ুর্বেদের বিদ্যুৎরয়ী কারা? আয়ুর্বেদের বিদ্যুৎরয়ী ওই বাণভট্ট, চরক আর সুশ্রুত, এদেরকে আয়ুর্বেদের বিদ্যুৎরয়ী বলা হয়। বেশ, এরপরে দেখো পরের সেটে চলে যাচ্ছি। বেশ, দেখো আমরা এবার চলে এসেছি 2 নম্বর সেটে। 2 নম্বর সেটে কি আছে? ব্যাধি কয় প্রকার ও কি কি? ব্যাধি 3 প্রকার, আধিদৈবিক, আধিভৌতিক আর আধ্যাত্মিক। নাগলোক শব্দের অর্থ কি? নাগলোক শব্দের অর্থ হচ্ছে স্বর্গলোক। মহীরুহ শব্দের অর্থ কি? মহীরুহ শব্দ হচ্ছে বিশাল বৃক্ষ। হ্যাঁ, অলিপর্বা কেন আত্মগোপন করেছিল? অলিপর্বা বনগত গুহা পাঠ্যাংশ, অলিপর্বা দস্যুদের হাত থেকে বাঁচার জন্য আত্মগোপন করেছিল। বৈকুণ্ঠে তস্য নিবাস্য, তস্য পদের দ্বারা কাকে বোঝানো হয়েছে? এখানে তস্য পদের দ্বারা যারা গঙ্গার তীরে বাস করে তাদেরকে বোঝানো হয়েছে। জাহ্নবী কার নাম? জহ্নমুনির কন্যা বলে গঙ্গার অপর নাম হচ্ছে জাহ্নবী। প্রকৃতিজ গুণগুলি কি কি? প্রকৃতিজ গুণ হচ্ছে সত্য, রজ, তম হচ্ছে প্রকৃতিজ গুণ। লোক সংগ্রহ কি? লোক সৃষ্টি বা লোক রক্ষার কথা মাথায় রেখে আদর্শ কর্ম করাকে বলা হয় লোক সংগ্রহ। ওই ভদ্রে দর্শনীয়ং তে বপু, এখানে ভদ্রে পদে কাকে বোঝানো হয়েছে? ভদ্রে পদে এখানে কৌমুদীকে বোঝানো হয়েছে। অস্মাকম অবনীপ, কে কাকে বলেছে? তাহলে এটা হচ্ছে জনৈক প্রজা ইন্দু শর্মা রাজা ইন্দ্র বর্মাকে কথা বলেছে। বাসন্তিক কথার অর্থ কি? বাসন্তিক শব্দের অর্থ হচ্ছে বসন্তকালীন ঋতু। তারপর বরাকি পদের অর্থ কি? বরাকি পদের অর্থ হচ্ছে পাঁজি বা নিচ। তারপরে দেখো
উদয়নের বীণার নাম কি? দেখো উদয়নের বীণার নাম, এটা কিন্তু আনকমন প্রশ্ন। এটা হচ্ছে ঘোষবতী। হ্যাঁ, এটা হচ্ছে ঘোষবতী। উদয়নের বীণার নাম হচ্ছে ঘোষবতী। আয়ুর্বেদে বিদ্যুত্রয়ী কারা? আয়ুর্বেদের বিদ্যুত্রয়ী হচ্ছে চরক, সুশ্রুতরা, বাগভট্ট বা বানভট্ট। বাগভট্টই বলা হয়েছে বেশিরভাগ বইয়ে। মৃচ্ছক টিকম শব্দের অর্থ কি? মৃৎযুক্ত সকটিম, অর্থাৎ মাটির তৈরি গাড়ি। মৃচ্ছক শব্দের অর্থ হচ্ছে মাটির তৈরি গাড়ি। বেশ, এরপরে দেখো আমরা 3 নাম্বার সেটটা নিয়ে আলোচনা করব। 3 নাম্বার সেটে কি আছে দেখে নিই আমরা। দেখো লেখা আছে নাগলোক শব্দের অর্থ কি? নাগলোক শব্দের অর্থ স্বর্গলোক। আর্যাবত্যের মানুষ কাকে উপহাস করে? আর্যাবত্যের মানুষ স্বর্গবাসী দেবতাদের উপহাস করে। স্কন্দরাজকে স্কন্দরাজ হচ্ছে যে দস্যুদের দেবতা হচ্ছে স্কন্দরাজ। তো দেখো চোরেদের আসতে দেখে অলিপর্বা কি করেছিল? চোরেদের আসতে দেখে অলিপর্বা এক বিশাল মহীরুহের মধ্যে নিজে আত্মগোপন করেছিল। শ্রীমদ্ ভাগবত গীতার 3য় অধ্যায়ের নাম কি? শ্রীমদ্ ভাগবত গীতার 3য় অধ্যায়টি কর্মযোগ নামে খ্যাত। নৈষ্কর্মের অর্থ কি? নৈষ্কর্ম শব্দের অর্থ হচ্ছে মোক্ষ লাভ। গঙ্গাকে কল্পলতা বলা হয়েছে কেন? কারণ গঙ্গা হচ্ছে এমন এক দেবী, যে দেবীর কাছে যে যা চাইবে সে তাই পাবে। কল্পলতার কাছে যেমন কল্পবৃক্ষ যেমন সকলের মনোবাসনা পূরণ করে, সেই রকম গঙ্গা দেবীও তাই। গঙ্গা দেবীর কাছে যে যা প্রার্থনা করবে গঙ্গা দেবী তার সেই প্রার্থনা পূরণ করেন বলে গঙ্গা দেবীকে কল্পলতা বলা হয়েছে। কর্মেন্দ্রিয় কয়টি ও কি কি? কর্মেন্দ্রিয় হচ্ছে 5টি, বাক্পানি, পাদবায়ু আর উপস্থ। নাট্যাংশ থেকে দেখো বাসন্তিক সম্ভ্রমের মূল ইংরাজি নাটকের নাম কি? এ মিডসামার নাইটস ড্রিম হচ্ছে বাসন্তিক সম্ভ্রমের মূল নাটক। রাজা ইন্দ্রবর্মার উদ্বেগের কারণ কি? রাজা ইন্দ্রবর্মার 4 দিন পরে অমাবস্যার দিনে বিয়ে, যেহেতু এই 4 দিন তাড়াতাড়ি কাটছে না, আর এটি হচ্ছে রাজার উদ্বেগের কারণ। দর্শ শব্দের অর্থ কি? দর্শ শব্দের অর্থ হচ্ছে অমাবস্যা। নেক্সট, কৌমুদীর অপরাধ কি ছিল? কৌমুদীর অপরাধ ছিল পিতার পছন্দের পাত্রকে বিয়ে না করে সে নিজের পছন্দের পাত্রকে বিয়ে করতে চায়, এটি ছিল তার অপরাধ। একটি সংস্কৃত বিয়োগান্তক নাটকের নাম করো। একটি সংস্কৃত বিয়োগান্তক নাটকের নাম হচ্ছে উরুভঙ্গ। গীত গোবিন্দের রচয়িতাকে? গীত গোবিন্দের রচয়িতা হচ্ছে কবি জয়দেব। গীত গোবিন্দের রচয়িতা আমাদের বীরভূম জেলায় বাড়ি কবি জয়দেবের। এই তো গতবার পিকনিক করতে গিয়েছিলাম ছাত্রদেরকে নিয়ে। আয়ুর্বেদের উৎস কোন বেদ? আয়ুর্বেদের উৎস হচ্ছে অথর্ববেদ। ঠিক আছে, বেশ, পরের সেটে চলে যাচ্ছি। দেখো এবার দেখো আমরা 4 নাম্বার সেট নিয়ে আলোচনা করছি। 4 নাম্বার সেটে কি আছে দেখো। 1 নাম্বার, সাধু ব্যবহার রত্নানাম। কোথায় কোন রত্নের কথা বলা হয়েছে? আর্যাবর্ত বর্ণনম পাঠ্যাংশে যে আর্যাবর্ত এমন একটি দেশ যেখানে সাধু জ্ঞানীগুণী ব্যক্তিদের বাস করার আশ্রয়স্থল। এখানে সাধুদের ব্যবহারযোগ্য রত্নের খনি রয়েছে। ভারতের অলঙ্কার স্বরূপ আর্যাবর্তকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? ভারতের অলঙ্কার স্বরূপ আর্যাবর্তকে স্বর্গের সঙ্গে তুলনা করা হয়েছে। নিঃসৃক উটজে কৃতবাস, স বলতে কার কথা বলা হয়েছে? স বলতে এখানে অলি পর্বার কথা বলা হয়েছে। দস্যুরা ঘোড়ার গলায় কি ঝুলিয়ে দিয়েছিল? দস্যুরা ঘোড়ার গলায় ধান্য জাতীয় থলি আসন ঝুলিয়ে দিয়েছিল। স্বর্গ গমনের সিঁড়ি কোনটি? এখানে স্বর্গ গমনের সিঁড়ি গঙ্গা দেবীর ঢেউটাকে বলা হয়েছে। গঙ্গার অপনাম ভাগীরথী কেন? গঙ্গা দেবীকে রাজা ভগীরথ, রামচন্দ্রের পূর্বপুরুষ রাজা ভগীরথ স্বর্গ থেকে মর্তে আনয়ন করেছিলেন বলে গঙ্গার অপনাম হচ্ছে ভাগীরথী। নিয়ত কর্ম বলতে বোঝানো হয়েছে শাস্ত্রবিহিত কর্ম করাকে। ত্রিভুবন তারিণী বলার কারণ কি? ত্রিভুবন অর্থাৎ স্বর্গ, মর্ত, পাতাল, তারিণী উদ্ধারকারিণী। গঙ্গা দেবী স্বর্গে সুরধনী, মর্তে গঙ্গা, আর পাতালে হচ্ছে ভগবতী। এই 3টি নামে এই স্বর্গ, মর্ত, পাতালকে উদ্ধার করেছেন বলে গঙ্গার অপর নাম হচ্ছে ত্রিভুবন তারিণী। রাজার বিয়ে কবে? এই যে 4 দিন পরে আগামী অমাবস্যাতে রাজার বিয়ে। দর্শনীয় তে বপু, তে বলে কাকে বোঝানো হয়েছে? তে বলতে এখানে কৌমুদীর কথা বোঝানো হয়েছে। বৈবৎসর নগরে কাকে পাঠানোর আদেশ দিলেন রাজা? বৈবৎসর নগরে রাজা পাঠানোর আদেশ দিলেন ওই প্রমোদকে। হ্যাঁ, তারপরে রাজা কৌমুদীকে পিতার আদেশ না মানার জন্য কি শর্ত দিয়েছিলেন? রাজা কৌমুদীকে পিতার আদেশ না মানলে শরণং ভজ মরণম অথবা যাবজ্জীবনম পরিণয়করণ, অথবা সারা জীবন বিয়ে না করে থাকতে হবে, অথবা মৃত্যুকে ভজনা করতে আদেশ দিয়েছিলেন। এই শর্ত কিন্তু তিনি দিয়েছিলেন। এবার সাহিত্যের ইতিহাসটা দেখো। দেখো মহাভারতের মূল কাহিনীতে পুরুরবা চরিত্রটি কালিদাসের নাটকে কিভাবে মহিমান্বিত হলো?
দেখো মহাভারতে যে পুরুরবা আর উর্বশীর কাহিনীটি আছে অল্প, খুবই সংক্ষেপে আছে, আর সেটিকে মহাকবি কালিদাস একে দীর্ঘ নাটকে রূপদান করলেন। বিক্রম উর্বশীয়ম নাটকটিকে তিনি এত সুন্দরভাবে গুছিয়ে লিখেছেন যেটাকে ওই পুরুরবা চরিত্রটি মহিমান্বিত রূপ লাভ করেছে সম্ভবত। তারপরে দেখো বরাহমিহির কি জন্য বিখ্যাত? বরাহমিহির পঞ্চ সিদ্ধান্তিকা গ্রন্থ রচয়িতার জন্য বিখ্যাত। গীত গোবিন্দের রচয়িতাকে? গীত গোবিন্দের রচয়িতা হলেন কবি জয়দেব, হলেন গীত গোবিন্দের রচয়িতা। এবার 5 নম্বর সেটটা নিয়ে আমরা দেখবো। দেখো বেশ, এরপরে দেখো আমরা 5 নম্বর সেটটা নিয়ে আলোচনা করছি। এই 5 নম্বর সেট, চম্পু কাব্য বলতে কি বুঝো? দেখো গদ্য পদ্য মিশ্রিত কাব্যকে বলা হয় চম্পু কাব্য। তস্য দুরাসদম নাসির কার সম্পর্কে বলা হয়েছে? এখানে কশ্যপ আর অলিপর্বার মধ্যে যেহেতু কশ্যপ একটা ধনী মেয়েকে বিয়ে করেছে তাই তার সম্পর্কে উদ্ধৃত মন্তব্যটি করা হয়েছে। আর্যাবর্তের বনসমূহ কেমন ছিল? আর্যাবর্তের বনসমূহ ছিল পিয়াল ও পনস আরানি, মানে যৌবনের বনভূমি স্বরূপ পিয়াল এবং কাঁঠাল গাছে ভর্তি বনভূমি ছিল। আর চোরেদের দেখে অলিপর্বা কি করেছিল? চোরেদের দেখে অলিপর্বা আত্মরক্ষার জন্য বিশাল মহীরুহের মধ্যে আত্মগোপন করেছিল। গঙ্গার দুটি প্রতিশব্দ লেখো। গঙ্গার দুটি প্রতিশব্দ হচ্ছে জাহ্নবী আর একটা হচ্ছে ভগবতী। জঠর শব্দের অর্থ কি? জঠর শব্দের অর্থ হচ্ছে মাতৃগর্ভ। হ্যাঁ, কর্মেন্দ্রিয় কয়টি আগে হলো? বাক্পানি পাদপায়ু উপস্থ। আর নিষ্কাম কর্ম দ্বারা কে কে মোক্ষ লাভ? জনক প্রভৃতি মহর্ষি ব্যক্তিগণ নিষ্কাম কর্মের দ্বারা মোক্ষ লাভ করেছিলেন। তারপর দেখো রাজা ইন্দ্রবর্মার ভাবী স্ত্রীর নাম হচ্ছে কনক লেখা। ইন্দু শর্মা রাজা ইন্দ্রবর্মার কাছে কি চেয়েছিলেন? ইন্দু শর্মা রাজা ইন্দ্র বর্মার কাছে বিচার চেয়েছিলেন যে তার মেয়ে তার পছন্দের পাত্রকে বিয়ে না করে নিজের মেয়ে তার নিজের পছন্দের পাত্রকে বিয়ে করতে চাইছে, এর বিরুদ্ধে এক বিচার চেয়েছিলেন। কিংবা যুক্তং সময় বিরুদ্ধাচারণম, কে কাকে কি বিরুদ্ধে আচরণ, কে কি বিরুদ্ধে আচরণ করেছিল? আচ্ছা, রাজা এই কথাটি কৌমুদীকে বলেছিলেন। কৌমুদী পিতার বিরুদ্ধে, পিতার পছন্দের পাত্রকে বিয়ে না করে নিজের পছন্দের পাত্রকে বিয়ে করার চেষ্টা করেছিল। এখানে সেই বিরুদ্ধে আচরণের কথা বলা হয়েছে। রাজা প্রমোদকে নগরের পথে পথে কি ছড়িয়ে দিতে বলেন? রাজা প্রমোদকে নগরের পথে পথে আনন্দ, প্রমোদকে প্রমোদ ছড়িয়ে দিতে নির্দেশ দিয়েছিলেন। বেশ, তারপরে দেখো গীত গোবিন্দের শ্লোকগুলি কোন ছন্দে রচিত? আচ্ছা, গীত গোবিন্দের শ্লোক মানে মেঘদূতের শ্লোকটি হচ্ছে মন্দাক্রান্ত ছন্দে রচিত। এবার ঠিক বিপরীত প্রশ্ন এরকম করে যদি দিয়ে দেয় একটা করে ছক্কা, মুশকিলে পড়ে যেতে হবে। কিন্তু গীত গোবিন্দের শ্লোকটা হচ্ছে শার্দুল বিক্রীড়িত ছন্দ। আচ্ছা, লিখে দিই তোমাদের, এটা হচ্ছে আমরা অনার্স পড়ার সময় পড়েছিলাম। শার্দুল বিক্রীড়িত। এই শার্দুল বিক্রীড়িত ছন্দে কিন্তু এই গীত গোবিন্দ শ্লোকগুলি রচিত হয়েছে। অভিজ্ঞান শকুন্তলম নাটকের অঙ্ক সংখ্যা কত? অভিজ্ঞান শকুন্তলম নাটকের অঙ্ক সংখ্যা হচ্ছে 7। অভিজ্ঞান শকুন্তলম নাটকের অঙ্ক সংখ্যা হচ্ছে 7। শার্দুল বিক্রীড়িত, বয়সী কয়রা ফেলা দিঘি ডর্মনসিত। বেশ, তারপরে দেখো সুশ্রুত সংহিতার রচয়িতাকে? সুশ্রুত সংহিতার রচয়িতা, সুশ্রুত সংহিতার রচয়িতা হচ্ছে সুশ্রুত স্বয়ং। বেশ, এই ছিল তোমাদের 5টা সেট। কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং একটি লাইক তোমাদের প্রত্যেকের কাছে আমি আশা করি। ঠিক আছে, সকলকে ধন্যবাদ। নেক্সট দিন আবার দেখা হচ্ছে।